আমরা যখন হকের কথা বলবো, আলাসনা আলাল হাক্কি ওয়া হুম আলাল বাতিল, আমাদের সূত্র তো একটাই, আমরা বলছি কোরআনের কথা, আমরা বলছি সত্যের কথা, আমাদের প্রতিপক্ষ বলছে মিথ্যার কথা, আমরা বলছি আল্লাহর কথা, প্রতিপক্ষ বলছে শয়তানের কথা। লড়াই যদি বাঁধে লড়াই করব, জীবন যদি দিতে হয় জীবন দেব। আমরা মরলে যদি জান্নাতে যাই, তারা মরলে যদি জাহান্নামে যায়, তাদের যদি মরতে আপত্তি না থাকে, জান্নাতের শহীদরা মরতে কেন আপত্তি করবে? বলছিলাম কথা, মুসলিম সমাজের মধ্যে আল্লাহর আইনের জায়গায়, মুসলিম জাতির মধ্যে আল্লাহর আইনের পরিবর্তে মানব রচিত আইন সর্বপ্রথম। এই অভিশাপ জাতির জন্য সবচেয়ে বড় অভিশাপ। এই অভিশাপ মুসলমানদের মধ্যে এনেছিল তাতারি সম্প্রদায়। চেঙ্গিস খানের আইন, কার আইন? মনে রাখবেন, চেঙ্গিস খান। যারা যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে, এদের সবগুলির পাশায় চেঙ্গিস খানের সিল মেরে দিবেন। এরা হলো যুগের চেঙ্গিস খান। এইভাবে তারা সর্বপ্রথম এই ধারা চালু করে। আলহামদুলিল্লাহ, মুসলমানরা লড়াই করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, রক্তের সাগর বেয়ে তাতারিদের এই অভিশাপ মুসলিম সমাজ থেকে বিতাড়িত হয়েছে। তাতারিরা এক সময় তাদের অধিকাংশ লোক ইসলাম কবুল করে মুসলমান হয়ে আবার ইসলামের সঠিক ধারায় তারা ফিরে এসেছে এবং খেলাফতে ওসমানিয়া কায়েম হয়ে দীর্ঘ শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত মুসলিম জাতির মধ্যে আল্লাহর আইনের সঙ্গে সাংঘর্ষিক কোন আইন, কোন বিধান মুসলিম সমাজে, মুসলিম রাষ্ট্রে, রাষ্ট্রীয়ভাবে কোশ্চিনকাল এটা গ্রহণযোগ্য ছিল না। এইভাবে চলতে চলতে 1757 সালে সর্বপ্রথম যখন মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই সময়টায় 18 শতকের মাঝামাঝি সময়ে মুসলিম বিশ্বের বিশাল এলাকা পশ্চিমা সাম্রাজ্যবাদীরা দখল করে নিল। আমাদের এই পাক ভারত উপমহাদেশ 1757 সালে ব্রিটিশরা দখল করলো। মুসলমানদের বিশাল আফ্রিকা মহাদেশের আরব দেশগুলো, কেউ ফ্রান্স দখল করলো কিছু, ইটালি দখল করলো কিছু। এইভাবে মুসলিম সাম্রাজ্যগুলো, মুসলিম বিশাল এলাকা ইটালি, ফ্রান্স আর ব্রিটিশরা দখল করে ভাগ বটোয়ারা করে নিল। আর একটা বিশাল অঞ্চল রাশিয়ার দখলে কব্জা হয়ে গেল। এই মুসলিম দেশগুলো যখন পশ্চিমাদের করদলগত হলো, এই পশ্চিমারা সর্বপ্রথম মুসলিম সমাজের মধ্যে অভিশপ্ত ধারা চালু করলো যে মুসলমানদের সমাজে আল্লাহর বিধানগুলোকে তারা উপরে ফেলে আল্লাহর বিধানের জায়গায় ব্রিটিশ প্রবর্তিত বিধান তারা চালু করলো। যখন ব্রিটিশ প্রবর্তিত বিধান চালু হলো, মুসলমানদের সংখ্যা কিন্তু কম ছিল না। মসজিদগুলোতে মুসলমানরা ইমাম ছিল, মসজিদগুলোর মিম্বারে মুসলমানদের বয়ান চলতো, সব ঠিক ছিল। কিন্তু শুধুমাত্র একটা জিনিসের পরিবর্তন হয়েছিল, সেই জিনিসটা হলো মুসলমানদের সমাজে আল্লাহর আইনের পরিবর্তে মানব রচিত আইন বাস্তবায়ন হলো। যুগের ইমাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম ফতোয়া জারি করলেন, এদেশে মুসলমানের সংখ্যা যতই হোক না কেন, এই দেশটা এখন আর দারুল ইসলাম, ইসলামের দেশ নয়, এই দেশটা হলো এখন দারুল হারাম। দারুল হারাম মানে হলো শত্রু কবলিত দেশ। যেই দেশের আইন আল্লাহর আইন হয় না, যেই দেশের আইন ইসলামের আইন হয় না, সেই দেশে টুপিওয়ালা মানুষ যত বেশি থাকুক না কেন, আইন আল্লাহর না হওয়া পর্যন্ত সেই দেশ পরিপূর্ণ ইসলামের দেশ হতে পারে না। আপনি যদি অন্ধকার কাকে বলা হয় এটা না চিনেন, আলোর গুরুত্ব কোনোদিন বুঝবেন না। কালো কাকে বলা হয় সেটা যদি না বুঝেন, সাদার মূল্য আপনি বুঝবেন না। আপনি যদি তাগুত না বুঝেন, কুফর না বুঝেন, ঈমানকে ভালো করে বুঝবেন না। এই জন্য আল্লাহর উপর ঈমান আনতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। আমাদের সমাজে এখন যে অবস্থা, যে সমস্যা, সেটা হলো আল্লাহকেও নারাজ করবে না আর শয়তানকেও বেজার করবে না।
শয়তানকে আর আল্লাহকে একসঙ্গে খুশি করা যায়? যদি বলেন শয়তানকে আর আল্লাহকে একসঙ্গে রাজি করা যায়? আল্লাহকে যদি রাজি করেন শয়তান বেজার হবে, শয়তানকে যদি খুশি করেন আল্লাহ নারাজ হবে। সিদ্ধান্ত নিতে হবে যে তুমি আল্লাহর পক্ষে থাকবা না গায়রুল্লাহর পক্ষে থাকবা। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি আল্লাহর দলের লোক না শয়তানের দলের লোক। ভেজাল করবার জায়গা নাই, ভেজালের সুযোগ ইসলামের মধ্যে নাই। الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। যারা ঈমানদার আল্লাহর পথে লড়াই করে, যারা বেঈমান তারা তাগুতের জন্য লড়াই করে। যারা ঈমানদার তারা আল্লাহর বিধান কায়েমের জন্য লড়াই করে, যারা বেঈমান তারা আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করে। স্পষ্ট হয়ে যেতে হবে, স্পষ্ট। সাদা কালোর মধ্যে কোনো গোজামিল চলবে না, সাদা কালোর মধ্যে কোনো গোজামিল চলবে না ইনশাআল্লাহ। আমি স্পষ্ট পবিত্র কোরআন থেকে আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বরের একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে আমি আপনাদের সামনে হযরত আলী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু, হাতিম দায়ের নাম শুনেছেন? হ্যাঁ, কে কে শুনছেন বলেন তো? হাতিম দাই মাশাআল্লাহ অনেক মানুষ, অনেক বকিল ছিল না? হ্যাঁ, হাতিম দাই মানে কি বকিল? দেখি হাতিম দাই মানে হলো দানবী। কোন মানুষ অনেক দানশীলতা করলে, অনেক দান করলে তাকে আমরা সকলে উপাধি দেই যে ইনি হলেন যুগের হাতিম দাই। কথাটি, হাতিম দাই একজন ব্যক্তি ছিলেন। এই ব্যক্তি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কিছু আগের লোক ছিলেন। নবীজির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। এই জন্য তিনি আল্লাহর নবীর উপর ঈমান গ্রহণ করেছেন, এটারও কোনো প্রমাণ নাই। তবে এই হাতিম দাইয়ের ছেলে, তার সন্তান, সেই সন্তানের নাম ছিল আদি ইবনে হাতিম। ইনি আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং তার ইসলামটা ছিল নির্ভেজাল, পিওর ইসলাম। এই জন্য আল্লাহর নবী হাতিম দাইয়ের সন্তান হিসেবে আদি ইবনে হাতিমকে অনেক মর্যাদা দিতেন, সম্মান করতেন। আদি ইবনে হাতিম যখন আল্লাহর নবীর কাছে আসতো, নবীজি তাকে মর্যাদার আসন দান করতেন। তিনি ইসলাম গ্রহণ করার আগেও নিজের গোত্রের সর্দার ছিলেন এবং খ্রিস্টান ধর্মের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, শিক্ষিত আলেম ছিলেন তিনি খ্রিস্ট ধর্মের। তিনি ইসলাম গ্রহণ করার পরে একদিন এসে আল্লাহর নবীর কাছে একটা প্রশ্ন করলেন। তার প্রশ্ন হলো কোরআনে পাকের সূরাতুল বারাতের একটি আয়াত নিয়ে। সূরাতুল বারাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী আসমানি কিতাবের অনুসারী তথা আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ পাক একটি অভিযোগ করেছেন। কি অভিযোগ? আল্লাহ বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহর কোরআনের সূরাতুল বারাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ইহুদি আর খ্রিস্টানদের ব্যাপারে অভিযোগ হলো ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এই ইহুদি এবং খ্রিস্টানদের চরিত্র হলো এই যে তারা এক আল্লাহকে বাদ দিয়ে তাদের মধ্যকার দুই শ্রেণীর মানুষকে তারা রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। এক শ্রেণীর মানুষ হলো তাদের আহবার, যারা তাদের মধ্যে জ্ঞানী সম্প্রদায়, আর আরেক সম্প্রদায় হলো রুহবানহুম, তাদের মধ্যকার যারা পাদ্রী সম্প্রদায়, যারা পাদ্রীদেরকে আর জ্ঞানীদেরকে তারা আল্লাহর জায়গায় রব বানায় নিয়েছে। রব একমাত্র কে? আর আসতে বলেন মানুষ হইতে লক্ষ জনতা, আর আল্লাহর নাম জিজ্ঞেস করলে মিনমিনে বলেন। এই মিনমিনের লোক আমার ওয়াজে বসবেন, বুঝতে পারেন না এই কথা? মিনমিনের লোক এই আমার সঙ্গে খাতির নেই। কথা বলবেন ইসলামের কথা, গায়রুল্লাহর কথা যারা বলে তারা যতটা জোরে বলবেন, আল্লাহর আওয়াজ যখন করবেন আপনার আওয়াজ তার চেয়ে গুণ বেশি হওয়া যাবে।
মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অভিযোগ করলেন ইহুদি এবং খ্রিস্টানেরা তারা তাদের মধ্যে জ্ঞানী সম্প্রদায়, এক কথায় বলতে গেলে যারা সুশীল সমাজ, এবং তাদের মধ্যে যারা পাদ্রী মহল রয়েছে, এই সকল জ্ঞানী এবং পাদ্রীদেরকে আল্লাহর পরিবর্তে তারা রব বানিয়ে নিয়েছে। এটা আল্লাহর কোরআনে ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে তাদের পরিচয় এবং তাদের সম্পর্কে অভিযোগ তুলে ধরা হয়েছে। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে পাল্টা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খ্রিস্টান ছিলাম এবং খ্রিস্টান ধর্মের সম্পর্কে সব কিছু আমার জানা আছে, সবিস্তারে জ্ঞান এবং ইলম আমার কাছে রয়েছে, কিন্তু আমার প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা খ্রিস্টান সম্প্রদায়ে কোনদিন আমাদের মধ্যকার কোন জ্ঞানী ব্যক্তিকে, কোন আলেমকে অথবা কোন পাদ্রীকে আমরা কোশ্চিনকালেও রব বলি নাই, তাদের ইবাদত তো আমরা করি নাই। আমরা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করতাম। আর খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে বিশ্বাস করা হয়, হযরত মারিয়াম আলাইহিস সালামকেও আল্লাহর অংশ স্থাপন করা হয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মা মারিয়াম এবং ঈসা আলাইহিস সালাম বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তিকে তারা রব বলে না, তারা সিজদা করে না, ইবাদত করে না। তাহলে প্রশ্ন হলো, যেহেতু অন্য কোনো ব্যক্তিকে আমরা রব মানি না, আল্লাহ কেন খ্রিস্টানদের ব্যাপারে এই কথা বললেন যে খ্রিস্টান সম্প্রদায় তারা তাদের মধ্যকার জ্ঞানী এবং তাদের মধ্যকার পাদ্রী মহলকে তারা আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে? এটা হলো আদি ইবনে হাতিমের প্রশ্ন। আল্লাহর নবীর প্রশ্নের জবাব দেওয়ার জন্য আদি ইবনে হাতিমের কাছে আগে আরেকটা পাল্টা প্রশ্ন করলেন। আল্লাহর নবী আদি ইবনে হাতিম বললেন, হে আদি, তুমি আমাকে একটা প্রশ্নের জবাব দাও। আলাস্তুম হারামতুম মা হারামুহু ওয়া আহলালতুম মা আহাল্লুহ, তোমাদের মধ্যে কি এমন কোন বিষয় ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয়কে বৈধ বলেছেন, কিন্তু সেই বিষয়টাকে পরবর্তীতে তোমাদের ধর্মের জ্ঞানী আর পাদ্রী সম্প্রদায় মিলে যেটাকে আল্লাহ বৈধ বললেন সেটাকে তারা বেআইনি বলে দেয়? অথবা কোন একটা জিনিসকে আল্লাহ পাক বেআইনি করেছেন, অবৈধ করেছেন, অথচ তোমাদের সমাজের এই পাদ্রী সম্প্রদায় আর তোমাদের সমাজের জ্ঞানী সম্প্রদায় মিলে যেটাকে আল্লাহ অবৈধ করলেন সেটাকে তারা বৈধ করে দেয়। অর্থাৎ আল্লাহর বিধানটাকে তারা পরিবর্তন করে দিত। আর তোমরা গোটা সম্প্রদায়, সকল খ্রিস্টানরা, এই সকল জ্ঞানী আর পাদ্রীরা আল্লাহর যেই বিধানকে পরিবর্তন করে দিল, সেই পরিবর্তিত বিধানটাকে তোমরা মেনে নিতা। এমন বিষয় তোমাদের মধ্যে ছিল কিনা? এবার আদি ইবনে হাতিম মাথা নিচু করে বলেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমাদের মধ্যে ছিল। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযালিকা ইবাদাতুহুম ফাতিলকা ইবাদাতুহুম। হে আদি, তুমি কি মনে করেছো শুধুমাত্র কোন গায়রুল্লাহকে সিজদা করলেই শিরক হয়? তুমি কি মনে করেছো কোন গায়রুল্লাহকে পূজা করলেই শুধু শিরক হয়? না, কোন গায়রুল্লাহকে পূজা করলে যেরকম শিরক হয়, কোন গায়রুল্লাহকে ইবাদত করলে যেরকম আল্লাহর সঙ্গে শিরক করা হয়, ঠিক তদ্রুপ আল্লাহর কোন বিধানকে যখন কোন গায়রুল্লাহ পরিবর্তন করে দিবে, তখন সেই গায়রুল্লাহর পরিবর্তিত বিধানকে মেনে নেওয়া, এটাও হলো সবচেয়ে বড় শিরক। এখন বলেন, হে বাংলাদেশের মুসলমান সমাজ, আল্লাহর কতগুলো বিধানকে আমার রাষ্ট্র ব্যবস্থা, আমার সংবিধান, আমার দেশের সংসদ, আমার দেশের বিচার ব্যবস্থা, আমার দেশের মন্ত্রী পরিষদ কতগুলো বিধানকে তারা পরিবর্তন করেছে? আল্লাহ বলেছেন সুদ হারাম, অবৈধ, সুদ বেআইনি। আমার দেশের রাষ্ট্র ব্যবস্থা বলে সুদ বৈধ, আল্লাহ বললেন অবৈধ, রাষ্ট্র বলল বৈধ। যারা সুদকে বৈধ বলে মেনে নিল, তারা হাজার রাকাত নামাজ পড়তে পারে, ইমানদার হতে পারে না। الحديث الآن هو
মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর এই হাদিস, আদী ইবনে হাতিমের সঙ্গে আল্লাহর পয়গম্বরের এই কথোপকথন কোরআনে পাকের এই আয়াতের ব্যাখ্যায় সমস্ত তাফসীর গ্রন্থের মধ্যে খুঁজে পাবেন। হাদিসের কিতাব উল্টালে প্রত্যেকটি হাদিসের কিতাবের মধ্যে সামান্য কিছু শব্দের তারতম্যে প্রত্যেকটি হাদিস গ্রন্থের মধ্যে হাদিসটি রয়েছে। অথচ মুসলমান সমাজের মধ্যে এই অভিশপ্ত ধারা চলমান রয়েছে যে আল্লাহর বিধানকে, আল্লাহর আইনকে যত্রতত্র যেখানে সেখানে যে কোনো ভাবে মানুষ হয়ে, আল্লাহর মাখলুক হয়ে, গায়রুল্লাহ হয়ে আল্লাহর বিধানকে পরিবর্তন করে দেয়, আল্লাহর বিধানের জায়গায় পাল্টা বিধান তারা প্রবর্তন করে দেয়। মুসলমানদের মধ্যে এই অভিশাপ ছিল না, নবীর যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, খেলাফতে রাশিদার যুগে ছিল না, খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগেও ছিল না। সর্বপ্রথম মুসলিম সমাজের মধ্যে এই অভিশপ্ত ধারা চালু করেছিল তাতারিরা। তাতারি, চেঙ্গিস খান, এই চেঙ্গিস খানের চালাচামুন্ডা যা ছিল, এরা মুসলিম সমাজকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। মুসলমানদের খেলাফতের প্রাণকেন্দ্র রাজধানী বাগদাদকে দখল করেছিল। মুসলিম ভূখণ্ডকে তছনছ করে দিয়ে, মুসলমানদেরকে দখল করে নিয়ে মুসলিম সমাজের মধ্যে সর্বপ্রথম সেই তাতারিরা চেঙ্গিস খানের প্রবর্তিত আইন, আল্লাহর আইনকে উৎখাত করে তারা চেঙ্গিস খানের বানানো আইন, চেঙ্গিস খানের সেই বানানো আইনটা ছিল বিভিন্ন ধর্মের আইনকে একত্রিত করে তার নিজস্ব প্রণীত একটা আইনের বই, একটা আইনের একটা পাতা, যেটাকে ইতিহাসের পাতায় নাম পাওয়া যায় ইয়াসেক। এই ইয়াসেকের বিধান অনুযায়ী সর্বপ্রথম মুসলিম সমাজের মধ্যে এই অভিশাপ প্রবেশ করেছে তাতারিদের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের ওই সকল পূর্বপুরুষদের উপর রহম করুন, তাদের কবরগুলোকে জান্নাতের বাগানে পরিণত করুন যারা তাতারিদের এই ফিতনাকে মোকাবেলা করেছিলেন। এই ফিতনাকে মোকাবেলা করতে গিয়ে লক্ষ লক্ষ মুসলমানকে শাহাদাতের রক্ত দিতে হয়েছে। তাতারিদের এই ফিতনাকে মোকাবেলা করার জন্য যুগের আলেম সমাজকে শাহাদাতের রক্ত দিতে হয়েছে। যুগের শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াকে ৬ বার কারারুদ্ধ হতে হয়েছে। উলামায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, কারাবরণ করেছেন, আত্মত্যাগ স্বীকার করেছেন। শেষ পর্যন্ত আল্লাহর জমিন থেকে চেঙ্গিস খানের তাতারি ফিতনাকে নির্মূল করে ফেলেছে। মুহতারাম হাজিরিন, মাদ্রাসার মাহফিলের ভাব গাম্ভীর্য রক্ষা করতে হবে ইনশাআল্লাহ। খুব ভালো করে আমার এই আলোচনার সময় দুইটা কথা মনে রাখবেন। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, যে কথা বলতে হবে হিকমতের সাথে। হিকমতের সাথে কথা বলার অর্থ এটা না যে সত্য কথাকে গোপন করা বা উচিত কথাকে এড়ায় যাওয়া, এর নাম হিকমত নয়। এটা হিকমতের নামে অপব্যাখ্যা। হিকমতের অর্থ হলো যেই কথাটা যেখানে যেইভাবে বলা উচিত সেইভাবে বলা। হিকমত অর্থ হলো যেইখানে যেই কথাটা যেইভাবে বলা উচিত সেইখানে সেই কথাটা সেইভাবে বলার নাম হলো হিকমত। আমরা একটা কেন্দ্রীয় একটা মাহফিলে আছি। আমি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির সন্তান। কেন্দ্রীয় পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম সমাজের পক্ষ থেকে মুখপাত্র হিসেবে কিছু কথা বলার দায়িত্ব এবং সুযোগ আমাকে দিয়েছেন। কাজেই আমি যেইভাবে রাষ্ট্র সমাজের অসঙ্গতিগুলো জাতির সামনে তুলে ধরি, আমার দেখা দিকে আপনারা যে কোনো জায়গায় যে কোনো কথা বলবেন না। ইহার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। কথা বলতে হবে অবশ্যই সত্য কথা। যেই কথার ভার নিতে পারবেন তিনি সেই কথা বলবেন। আপনি হলেন 300টা 3 মণ ওজনের কথা বলতে গেলে ঝামেলা হবে, সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে। এই জন্য এই বিষয়টা খুব লক্ষ্য রাখবেন। আমার দ্বারা আপনারা কেউ আবার এই ভুল মেসেজ নেবেন না। আমরা যদি এই সকল কথাগুলি না বলি
সমাজের অসঙ্গতিগুলো যদি আমরা না বলি, যে সমস্যাটা সমাজের মধ্যে বর্তমানে বিরাজমান, সেটা হলো আজকের জাহিলি সমাজ ব্যবস্থা আলেম সমাজের কাছ থেকে নেতৃত্ব স্বরূপ কোনো আচরণ সহ্য করতে পারে না। কথাটা বোঝেন? খালি আওয়ামী লীগের তো বিরুদ্ধাচরণ করেন, আওয়ামী লীগের মূল সমস্যাটা কি সেটা বুঝে রাখেন। আওয়ামী লীগের মূল সমস্যা হবে তারা হুজুরদেরকে দাওয়াত দিবে, হুজুরদেরকে খাওয়াবে, হুজুরদেরকে ইমামতির চাকরি দিবে, প্রয়োজনে মডেল মসজিদ বানায় সব জায়গায় হুজুরদেরকে চাকরি দিবে, হুজুরদেরকে হাদিয়া তোহফা দিতে তাদের কোনো সমস্যা নাই, দাওয়াত খাওয়াইতে সমস্যা নাই। সমস্যা হলো তাদের এক জায়গায়, হুজুরদেরকে তারা নেতৃত্বের আসনে দেখতে চায় না। এই জায়গায় হলো আওয়ামী লীগের সমস্যা। যারা যারা আওয়ামী লীগকে আবার বাংলাদেশে ফিরে আনতে চাও, আওয়ামী লীগকে আগে এই গুনাহ থেকে তওবা করতে বলবা। এই দেশে থাকতে হলে, রাজনীতি করতে হলে, এই সমাজে বিচরণ করতে হলে আলেম সমাজকে শুধু হুজুর হিসেবে নয়, আলেম সমাজের নেতৃত্ব মেনে তারপরে আসতে হবে। আর আওয়ামী লীগের দেখা দেখি বিএনপিও মাঝে মাঝে কাউয়া হয়ে ময়ূরের মতো নাচতে চায়। এই সমস্ত অপবিত্রতা বিএনপির মধ্যে এক সময় ছিল না। তারা শুরু থেকে ইসলামী দল না, কিন্তু ইসলাম এবং আলেম ওলামাদের নেতৃত্ব নিয়ে তাদের গায়ের মধ্যে অ্যালার্জি ছিল না। আস্তে আস্তে এই অ্যালার্জি পাশের জনের থেকে তাদের গায়ে সংক্রামিত হইতেছে। খবরদার, চুলকানির রোগ কিন্তু পাশের জনের মধ্যে সরায়। আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করতে 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 বিএনপির মধ্যেও এই অ্যালার্জির চুলকানির উপদ্রব হইতেছে। যারা যারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন, ভালো করে আপনাদের এই দলের এই চিকিৎসা করায় নেবেন। যদি না করেন, খবরদার, খোদার কসম খেয়ে বলি, যে সমস্যার কারণে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধাচরণ করেছি, সেই সমস্যা যদি বিএনপির মধ্যে দেখা যায়, বিএনপিকে বঙ্গোপসাগরে ভাসায় দিতে কথাটা হলো এই জায়গায়, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। সেটা হলো সমস্ত আলেমরা একভাবে কথা বলবে না, এটা যেমন ঠিক, কিছু কিছু আলেম এই কথা বলতে হবে, এটাও ঠিক। ওলামায়ে কেরাম সমাজের প্রত্যেকটা অসঙ্গতি নিয়ে কথা বলবে। বাজার ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি কোন ধরনের অনইসলামিক কালচার, কোন ধরনের অনইসলামিক রীতিনীতি মুসলমানদের ব্যবসা বাণিজ্যের মধ্যে দেখা যায়, আলেম সমাজকে মসজিদের মেম্বারে বসে সেই ব্যাপারে সজাগ এবং সতর্ক করতে হবে। মানুষের আচার অনুষ্ঠান, বিয়ে শাদী, মানুষের পারিবারিক অনুষ্ঠানের মধ্যে যদি ব্যাপকভাবে ইসলাম বিরোধী নাজায়েজ কার্যকলাপ হতে থাকে, আলেম সমাজের দায়িত্ব হয়ে দাঁড়াবে সমাজের এই ধরনের পারিবারিক আচার অনুষ্ঠান, বিয়ে শাদীর অসঙ্গতিগুলো নিয়ে, সেখানকার নাজায়েজ কর্মকাণ্ড নিয়ে মানুষকে সতর্ক করা। মানুষের ব্যক্তিগত আখলাকের মধ্যে যদি অধপতন দেখা যায়, মিথ্যাচারিতা, ধোঁকাবাজি, প্রতারণার মতো এই ধরনের অসৎ চরিত্র যদি মানুষের মধ্যে দেখা দেয়, আলেম সমাজের দায়িত্ব হবে এই ব্যাপারে মানুষকে সজাগ করা। মানুষের মধ্যে ছোটরা যদি বড়দেরকে অসম্মান করতে থাকে, ছোটরা যদি বড়দের সঙ্গে বেয়াদবি করতে থাকে, সন্তান যদি পিতার অবাধ্য হতে থাকে, সন্তান যদি মায়ের অবাধ্য হতে থাকে, তখন আলেমদের দায়িত্ব হলো সমাজকে বড়দের সম্মান সম্পর্কে সজাগ করা, পিতামাতার হক সম্পর্কে জাতিকে সচেতন করা। মানুষ যদি ইসলামের জরুরি বিধানগুলো ছাড়তে থাকে, নামাজের প্রতি গুরুত্বহীন হয়ে যায়, হজ ফরজ হওয়ার পরেও হজ করে না, যাকাত ফরজ হওয়ার পরেও ঠিক মতো যাকাত দেয় না, রমজান মাসে ঠিক মতো রোজা রাখে না, এই সকল ফরজ বিধান সম্পর্কে জাতিকে সজাগ করা, সতর্ক করা, নসিহত করা, এটা আমাদের দায়িত্ব। জিহাদ ফরজ হয়ে যাওয়ার পরেও জিহাদের ব্যাপারে জাতি যদি গাফিল থাকে, জিহাদের ব্যাপারে জাতির মধ্যে যদি কোনো নেগেটিভ এবং খারাপ ধারণা থাকে, তাহলে জাতির এই আকীদাকে বিশুদ্ধ করে জিহাদের সঠিক চিন্তা চেতনা, সঠিক পরিচয় জাতির সামনে তুলে ধরা, এটা উলামায়ে কেরামের ঐতিহাসিক দায়িত্ব। ঠিক তদ্রূপ যারা রাষ্ট্র চালাবে, যারা রাজনীতি করবে, তাদেরকে মনে রাখতে হবে তাদের প্রত্যেকটি ভুল ত্রুটি নিয়ে আলেমদেরকে কথা বলতে হবে। এবং তখনই উলামায়ে কেরাম নেতার মতো কথা বলবে, শুধু হুজুরের মতো না। তখন তোমাকে সেই কথা ভালো করে শুনে তোমার কার্যকলাপকে সংশোধন করতে হবে।
তুমি তখন কার্যকলাপ সংশোধন না করে মামুনুল হকের উপর ক্ষিপ্ত হয়ে বাজে হুজুর বেশি কথা বলে। কথা আমাদেরটা চলছে, চলবে ইনশাআল্লাহ। আর আমরা যখন হকের কথা বলবো, আলাসনা আলাল হাক্কি ওয়া হুম আলাল বাতিল, আমাদের সূত্র তো একটাই, আমরা বলছি কোরআনের কথা, আমরা বলছি সত্যের কথা, আমাদের প্রতিপক্ষ বলছে মিথ্যার কথা, আমরা বলছি আল্লাহর কথা, প্রতিপক্ষ বলছে শয়তানের কথা। লড়াই যদি বাঁধে লড়াই করব, জীবন যদি দিতে হয় জীবন দেব। আমরা মরলে যদি জান্নাতে যাই, তারা মরলে যদি জাহান্নামে যায়, তাদের যদি মরতে আপত্তি না থাকে, জান্নাতের শহীদরা মরতে কেন আপত্তি করবে? বলছিলাম কথা, মুসলিম সমাজের মধ্যে আল্লাহর আইনের জায়গায়, মুসলিম জাতির মধ্যে আল্লাহর আইনের পরিবর্তে মানব রচিত আইন সর্বপ্রথম। এই অভিশাপ জাতির জন্য সবচেয়ে বড় অভিশাপ। এই অভিশাপ মুসলমানদের মধ্যে এনেছিল তাতারি সম্প্রদায়। চেঙ্গিস খানের আইন, কার আইন? মনে রাখবেন, চেঙ্গিস খান। যারা যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে, এদের সবগুলির পাশায় চেঙ্গিস খানের সিল মেরে দিবেন। এরা হলো যুগের চেঙ্গিস খান। এইভাবে তারা সর্বপ্রথম এই ধারা চালু করে। আলহামদুলিল্লাহ, মুসলমানরা লড়াই করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, রক্তের সাগর বেয়ে তাতারিদের এই অভিশাপ মুসলিম সমাজ থেকে বিতাড়িত হয়েছে। তাতারিরা এক সময় তাদের অধিকাংশ লোক ইসলাম কবুল করে মুসলমান হয়ে আবার ইসলামের সঠিক ধারায় তারা ফিরে এসেছে এবং খেলাফতে ওসমানিয়া কায়েম হয়ে দীর্ঘ শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত মুসলিম জাতির মধ্যে আল্লাহর আইনের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন, কোন বিধান মুসলিম সমাজে, মুসলিম রাষ্ট্রে, রাষ্ট্রীয়ভাবে কোশ্চিনকাল এটা গ্রহণযোগ্য ছিল না। এইভাবে চলতে চলতে 1757 সালে সর্বপ্রথম যখন মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই সময়টায় 18 শতকের মাঝামাঝি সময়ে মুসলিম বিশ্বের বিশাল এলাকা পশ্চিমা সাম্রাজ্যবাদীরা দখল করে নিল। আমাদের এই পাক ভারত উপমহাদেশ 1757 সালে ব্রিটিশরা দখল করলো। মুসলমানদের বিশাল আফ্রিকা মহাদেশের আরব দেশগুলো, কেউ ফ্রান্স দখল করলো কিছু, ইটালি দখল করলো কিছু। এইভাবে মুসলিম সাম্রাজ্যগুলো, মুসলিম বিশাল এলাকা ইটালি, ফ্রান্স আর ব্রিটিশরা দখল করে ভাগ বাটোয়ারা করে নিল। আর একটা বিশাল অঞ্চল রাশিয়ার দখলে কব্জ হয়ে গেল। এই মুসলিম দেশগুলো যখন পশ্চিমাদের করদলগত হলো, এই পশ্চিমারা সর্বপ্রথম মুসলিম সমাজের মধ্যে অভিশপ্ত ধারা চালু করলো যে মুসলমানদের সমাজে আল্লাহর বিধানগুলোকে তারা উপড়ে ফেলে আল্লাহর বিধানের জায়গায় ব্রিটিশ প্রবর্তিত বিধান তারা চালু করলো। যখন ব্রিটিশ প্রবর্তিত বিধান চালু হলো, মুসলমানদের সংখ্যা কিন্তু কম ছিল না। মসজিদগুলোতে মুসলমানরা ইমাম ছিল, মসজিদগুলোর মিম্বারে মুসলমানদের বয়ান চলতো, সব ঠিক ছিল। কিন্তু শুধুমাত্র একটা জিনিসের পরিবর্তন হয়েছিল, সেই জিনিসটা হলো মুসলমানদের সমাজে আল্লাহর আইনের পরিবর্তে মানব রচিত আইন বাস্তবায়ন হলো। যুগের ইমাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম ফতোয়া জারি করলেন, এদেশে মুসলমানের সংখ্যা যতই হোক না কেন, এই দেশটা এখন আর দারুল ইসলাম, ইসলামের দেশ নয়, এই দেশটা হবে এখন দারুল হারব। দারুল হারব মানে হলো শত্রু কবলিত দেশ। যেই দেশের আইন আল্লাহর আইন হয় না, যেই দেশের আইন ইসলামের আইন হয় না, সেই দেশে টুপিওয়ালা মানুষ যত বেশি থাকুক না কেন, আইন আল্লাহর না হওয়া পর্যন্ত সেই দেশ পরিপূর্ণ ইসলামের দেশ হতে পারে না। তিনি ফতোয়া দিলেন যে দেশ এখন দারুল ইসলাম নাই, এদেশ দারুল হারব হয়ে গিয়েছে। সুতরাং এখন মুসলমানদের দায়িত্ব আর কর্তব্য হলো এই দারুল হারবকে পরিবর্তন করে আবার এখানে দারুল ইসলাম কায়েম করতে হবে, আবার মানব রচিত আইনকে উপরে ফেলে আল্লাহর আইন দ্বারা মুসলিম সমাজকে শাসন করতে হবে। শুরু হলো মুসলমানদের এর জন্য সংগ্রাম, শুরু হলো মুসলমানদের সংগ্রাম।
দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে 1757 সালের পর প্রায় 70 বছর পরে 1831 সালে বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি মুজাহিদ বাহিনী গঠন করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন, লড়াই শুরু করলেন। উদ্দেশ্য ছিল স্বাধীনতা। আর সেই স্বাধীনতা মানে শুধুমাত্র একটা ভূখণ্ডকে মুক্ত স্বাধীন করা নয়, সেই স্বাধীনতা মানে শুধুমাত্র একটি পতাকা স্বাধীন করা নয়, বরং সেই স্বাধীনতার মূল মর্ম ছিল জমিন আল্লাহর, আসমান আল্লাহর, বিধান চলবে একমাত্র তার। এই মন্ত্রে উজ্জীবিত হয়ে 1831 সালের 5ই মে বালাকোটের রণাঙ্গনে ক্ষুদ্র শক্তি নিয়ে হযরত সৈয়দ আহমদ শহীদের বালাকোট রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে জিহাদ হলো। আমিরুল মুমিনিন সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করলেন, জীবন দিলেন, রক্ত দিলেন। তার সাথী সঙ্গী বহু মুসলমান মুজাহিদরা জীবন দিলেন, রক্ত দিলেন। কিন্তু আল্লাহর আইন প্রতিষ্ঠা এই সংগ্রাম থেকে তারা একজন পরিমাণ পিছপা হন নাই। ওনারা শহীদ হয়ে গেছেন, জীবন দিয়ে দিয়েছেন। ইংরেজরা আমাদেরকে পরাজিত করে মুসলমানদের বুকের উপর আরো শক্ত করে বসে গেল। আবার মুসলমানরা নতুন করে প্রস্তুতি নিতে থাকলো। নিতে 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 এক সময় মুসলমানরা আবার একটা শক্তি সঞ্চয় করলো। শক্তি সঞ্চয় করে মুসলিম জাতির আজ যারা আমরা উলামায়ে দেওবন্দ, আজ যারা আমরা নিজেদেরকে দেওবন্দি বলে পরিচয় দেই, কোন একজন দেওবন্দি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির সন্তান না হয়ে দেওবন্দি হতে পারে না, কওমিও হতে পারে না। কে ছিল হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি? আমরা শুধুমাত্র হাজী সাহেবকে জাতির সামনে পীর হিসেবে পরিচয় করায় দিয়েছি। অবশ্যই হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি যুগের সবচেয়ে বড় পীর ছিলেন, অবশ্যই তিনি সাইয়্যিদুত তায়েফা ছিলেন। তবে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির আরেকটা পরিচয় হলো তিনি আমিরুল মুমিনিন ছিলেন। তিনি আমিরুল মুমিনিন ছিলেন। তিনি একটা রাষ্ট্র ঘোষণা করেছিলেন, একটা খেলাফত ঘোষণা করেছিলেন। সেই খেলাফতের রাজধানী, সেই খেলাফতের রাজধানী ছিল থানা ভবন। কোন জায়গা? থানা ভবন, যেখানে আশরাফ আলী থানভীর জন্ম, যেখানে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির খানকা ছিল। মুসলমানদের খানকা তখন শুধুমাত্র জিকিরের জন্যই ব্যবহার হতো না। রাতের অন্ধকারে তারা জিকির করতেন, দিনের আলোতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য তারা যুদ্ধ করতেন। আমরা আবার সেই খানকা চাই, আমরা আবার সেই খানকা চাই, যেই খানকা থেকে হাজী সাহেবের উত্তরসূরিরা রাতের অন্ধকারে আল্লাহর জিকিরের দ্বারা চোখের অশ্রুতে বুক ভাসাবে, দিনের আলোতে বাতিলের মোকাবেলায় জিহাদের ময়দানে বুকের রক্ত দিয়ে আল্লাহর জমিন রঞ্জিত করবে।